نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أسكنوهن من حيث سكنتم من وجدكم ولا تضاروهن لتضيقوا عليهن وإن كن أولات حمل فأنفقوا عليهن حتى يضعن حملهن فإن أرضعن لكم فآتوهن أجورهن وأتمروا بينكم بمعروف وإن تعاسرتم فسترضع له أخرى صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মহান রব্বুল আলামিনের প্রতি অন্তরের গভীর থেকে আদায় করি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই ক্লাসে বসার সুযোগ দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা তালাক সংক্রান্ত আলোচনা করছেন। গত সপ্তাহের শেষের দিকে যে আলোচনাটা হয়েছিল, তালাক প্রাপ্ত মহিলারা তাদের ইদ্যত পালন করবে স্বামীর বাড়িতে ইদ্যত পালন করবে। তো যদি সমস্যা হয়, স্বামীর বাড়িতে নিরাপত্তার অভাব, অন্য কোনো সমস্যা রয়েছে যার কারণে স্বামীর বাড়িতে ইদ্যত পালন করা সম্ভব হচ্ছে না, সমস্যাটা শরীয়তসম্মত হতে হবে। নিজের মন গড়া সমস্যা বানিয়ে সেখান থেকে সরিয়ে গেলে তার ওপর আল্লাহর রহমত থাকে না। শরীয়ত সম্মত যদি সমস্যা হয় যে স্বামীর বাড়িতে থাকলে সমস্যা হচ্ছে, কোন সমস্যা? শরীয়ত যেটাকে সমস্যা বলেছে এমন সমস্যা হচ্ছে, তাহলেই সে নিজের বাবার বাড়িতে বা নিরাপদ কোনো জায়গায় গিয়ে ইদ্যত পালন করতে পারবে, এতে কোনো বাধা নেই। যেটার হাদিস আমি গত সপ্তাহে বলেছিলাম, হজরত ফাতেমা বিনতে কায়েসের হাদিস। তার স্বামী তালাক দিয়েছিলেন, অন্যত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতে বলেছিলেন? ইদ্যত পালন করতে বলেছিলেন। এমন যদি হয় স্বামীর বাড়িতে ইদ্যত পালন করতে সমস্যা নাই, তাহলে আর অন্য কোথাও গিয়ে ইদ্যত পালন করার সুযোগ নাই। এর প্রমাণ হাদিসে আসছে। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নাম শুনেছেন, প্রসিদ্ধ একজন সাহাবী। ওনার বোন ছিলেন যার নাম ছিল ফুরাইয়া বিনতে মালিক। ফুরাইয়া বিনতে মালিক, তার স্বামীর নাম ছিল সাহাল ইবনে রাফে। সাহাবী ছিলেন। তো সাহাল ইবনে রাফে তার কয়েকটি গোলাম ছিল, এতটুকুই তার সম্বল ছিল। তার না বাড়িঘর ছিল, সম্পদ তেমন ছিলই না বললে চলে। কয়েকটি গোলাম ছিল, এই গোলাম নিয়ে গোলাম দিয়ে কাজ করায় নিত মানুষের। এখান থেকে যা আয় রোজগার আসতো এটা দিয়ে তিনি চলতেন। এখন যেরকম গাড়ি ভাড়া দিয়ে মানুষ চলে, ওই রকম গোলাম ভাড়া দিত, মজুরি খাটাইতো, খেটে যে সারাদিন কামাই করতো, এটা দিয়ে সংসার চলতো। তো একদিনের কথা, হজরত সাহাল বিন রাফে তার গোলাম যে কয়টা ছিল সবাই একতাবদ্ধ হয়ে সবাই আগের থেকে প্ল্যান করে সকলে পলায়ন করছে যে আমরা অমুক তারিখে সবাই পলায় যাব, এই মালিকের কাছে থাকা যাবে না, খালি কষ্ট কাজ করায় নাই। তখন এই গোলামরা পলায়ন করলে সাহাল ইবনে রাফে তিনি সাথে সাথে তাদের পিছু ধাওয়া করলেন ধরার জন্য। ওদেরকে ধরবে, যে গোলাম পলায় গেলে মাল সম্পদ সব চলে যাচ্ছে। তখন তিনি পিছনে ছুটলেন। তো
তরফুল কুদুম নামে একটি জায়গায় মদিনা থেকে কয়েক কিলোমিটার দূরে গোলামগুলোকে পেয়েছে অর্থ গোলামরা দেখছে যে আশপাশে কোনো লোকজন নাই, তখন সবাই একতাবদ্ধভাবে ওখানে দাঁড়িয়ে আছে পাহাড়ের নিচে, যে আসুক, মালিক আসলে ধরে পিটে মারবো। তো ঘটনা সেটাই হয়েছে। মনিব গেছে গোলামকে ধরার জন্য, যে তোমরা আসছো কোনো, চলো। যখন ধরতে লাগছে সব গোলাম মিলে মালিকরে পিটে মারছে, বাস শহীদ করে ফেলেছে, সাথে সাথে তিনি মারা যান। খবর চলে আসে মদিনায়, তাকে মেরে ওরা পলায়ন করে চলে যায়। মদিনায় খবর আসলে তখন তার স্ত্রী আবু সাইদ খুদরির যে বোন ছিলেন রুফাইয়া বিনতে মালিক, তিনি তখন পেরেশানিতে পড়ে যান যে আমি এখন ইদ্যুৎ পালন করব কিভাবে? আমার স্বামী মারা গেছে, এ বাড়িও তো আমাদের না, আমার স্বামীর ছিল না, এটা ধার করে বাড়ি করে থাকা হয়েছে, এখন আমি ইদ্যুৎ পালন কেমনে করব? তখন তিনি সাথে সাথে নবীজির দরবারে গেলেন, গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে পেলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবাদের মাঝে, সাহাবারাও ছিলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী গোলামদের আঘাতে তিনি শহীদ হয়ে যান তরফুল কুদুম নামক জায়গায়, তারা পলায়ন করেছিল, ধরতে গিয়েছে। এখন আমার স্বামী মারা গিয়েছে, আমার ইদ্যুৎ পালনের সময়, এখন আমার স্বামী আমার জন্য কোনো ভরণ পোষণের ব্যবস্থা রেখে যায়নি, তার কোনো টাকা পয়সাও নাই, তার কোনো এমন যে আমাকে আমার ইদ্যুৎ চলাকালীন যে আমার ভরণ পোষণের ব্যবস্থাও তার ছিল না, করে যায় নাই, থাকারও জায়গা নেই তার, যেখানে ছিলাম ওই জায়গাটা আরেকজনের। এখন আমি ইদ্যুৎ কি আমার বাবার বাড়িতে গিয়ে পালন করতে পারি? অনুমতি চাচ্ছেন, আমার ইদ্যুৎ 4 মাস 10 দিন আমি আমার বাবার বাড়িতে পালন করতে কি পারবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ পারবে, যাও। উত্তর শুনে তিনি যাচ্ছেন। কিতাবে আসছে যে মসজিদে নববীর এরিয়াতে তিনি যাচ্ছেন, এখন এরিয়া পার হন নাই, এর মধ্যে নবীজি আবার একজনকে বললেন যে ওই মহিলাকে ডেকে নিয়ে আসো। তখন ওই ফুরাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবার ডেকে আনা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার ঘটনাটা আরেকবার বলো তো, কি হয়েছে আরেকবার খুলে বলো। তখন তিনি আবার পুরা ঘটনা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এমন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি যে বাসায় ছিলে এতদিন, স্বামীর বাড়িতে ছিলে, ওখানেই ইদ্যুৎ পালন করো, ওখানেই ইদ্যুৎ পালন করো, যতক্ষণ না ইদ্যুৎ শেষ হবে 4 মাস 10 দিন, ততক্ষণ সেখানেই তুমি অবস্থান করো। তখন এই সাহাবিয়া নারী ফুরাইয়া বিনতে মালিক, তিনি তার ওই স্বামীর বাড়িতে, যেখানে থাকা অবস্থায় স্বামী মারা গিয়েছে, সেখানে ইদ্যুৎ পালন করলেন। কেননা ওই বাড়িতে যে তারা ছিলেন, মালিক পক্ষ তাকে সেখান থেকে চলে যাওয়ার কি করেনি, চাপ দেয়নি। সেই বাড়িটা তাদেরকে আরিয়া ধার দিয়েছিলেন। স্বামী মারা যাওয়ার পরে তাকে কোনো চাপ দেওয়া হয় নাই যে আপনি এখান থেকে চলে যান। যেহেতু কোনো প্রকারের চাপ ছিল না, কোনো প্রকার বাড়ি ছাড়ার কোনো আলটিমেটাম ছিল না, এই জন্য নবীজি বলেছেন যেহেতু এখনও থাকার অবকাশ আছে, নিষেধ তো আর করেনি বাড়িওয়ালা, বেদে তুমি সেখানে থেকেই ইদ্যুৎ পালন করো। এই হাদিস থেকে পাওয়া যায় যে তালাকপ্রাপ্ত মহিলা বা স্বামী যার মারা গিয়েছে, এদেরকে স্বামীর বাড়িতে থেকেই ইদ্যুৎ পালন করতে হবে, যদি সমস্যা না হয়। আর সমস্যা তৈরি হলে সেটা ভিন্ন কথা। তা আল্লাহ তাআলা এটাই বলতেছেন, আসকিনুহুন্না, তোমরা তোমাদের তালাকপ্রাপ্তা স্ত্রীদেরকে ইদ্যতের সময়গুলোতে আশ্রয় দাও, মিন হাইসু সাকাংতুম, তোমরা যেখানে বসবাস করো সেখানে বাস করাও তাদেরকে, মিন উজদিকুম, তোমাদের সাধ্য অনুযায়ী। যদি তোমরা বড়লোক হও তাহলে বড়লোকইভাবে রাখো, আর যদি তোমরা গরিব হও, স্ত্রী বড়লোক, তো তোমাদের গরিবী হালতে তাদেরকে বাসস্থান দাও তোমাদের সাধ্য অনুযায়ী, স্বামীদের সাধ্য অনুযায়ী। ওয়ালা তুদাররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না, আল্লাহ তাআলা বলেন তোমাদের তালাকপ্রাপ্তা স্ত্রীদেরকে কষ্ট দিও না, লিতুদাইয়িকু আলাইহিন্না, তাদেরকে সংকটে ফেলার জন্য, তারা যেন একটা সংকটে পড়ে এই জন্য কষ্ট দিতে আসো। হ্যাঁ, এমন করা যাবে না। অর্থাৎ তোমার বাড়িতে ইদ্যুৎ পালন করবে, তুমি খোঁটা দিবা, নিজে খোঁটা দিতে পারতেছে না, তোমার মায়ের দ্বারা খোঁটা দিবা, বোনের দ্বারা খোঁটা দিবা, পাড়া প্রতিবেশী দিয়ে খোঁটা দিবা, এমনটা করো না। বরঞ্চ তাকে সম্মানের সাথে ইদ্যুৎ পালন করতে দাও, সে যেন ইদ্যুৎ পালন করা অবস্থায় কোনোভাবে সংকটে না পড়ে, কোনোভাবে কোনো প্রকারের জন্য তার সমস্যা তৈরি না হয়। এটা হলো তালাকের পরের আরেকটা বিধান, আরেকটা নিয়ম ছিল আরবে, সেই নিয়মের দিকেও কি ইঙ্গিত করা হচ্ছে। নিয়মটা ছিল এরকম, জাহেলিয়াতের যুগে প্রত্যেক স্বামী তার স্ত্রীকে যত ইচ্ছা তালাক দিতে পারতো, ততটা, 1টা 2টা 3টে শুধু না, হাজার হাজার শত শত কি দিতে পারতো,
তালাক দিতে পারত। তাই একজন সাহাবিয়া নারী, তার স্বামী আনসারি একজন ব্যক্তি, তার স্বামী ছিলেন, তিনি তার ওই স্ত্রীকে হুমকি দিচ্ছে, বলে তোমার কাছেও আসবো না আমি জীবনে, আর আমার থেকে তোমাকে পৃথকও করবো না, সারা জীবন তোমাকে আমি ধুকে ধুকে মারবো, তোমার কাছেও আসবো না, আমার থেকে বিচ্ছেদ হতেও দেবো না, তোমাকে সারা জীবন আমি কষ্টে রাখবো, সংকটে ফেলবো। তখন ওই মহিলা স্ত্রী স্বামীকে বললেন, এটা কেমনে সম্ভব? বলে যে তোমাকে এক তালাক দেবো, দেওয়ার পরে যখন ইদ্যুৎ শেষ হওয়ার কাছাকাছি হবে তখন আবার রজাত করব, ফিরে নেব, নিয়ে আবার দেবো একটা তালাক, আবার যখন ইদ্যুৎ পালন হওয়ার কাছাকাছি তো হবে তখন আবার ফেরত নেব, আবার দেবো একটা তালাক, আবার যখন ইদ্যুৎ শেষ হওয়ার কাছাকাছি হবে আবার নিয়ে নেব, এইভাবে চলতে থাকবে, না তোমার কাছে যাব, না আমি কি তোমাকে আমার থেকে পৃথক হতে দেবো, এইভাবে তুমি কি ধুকে ধুকে মরবে। ব্যাপারটাকে বুঝতে পারছি। এখন ওই মহিলা তো পেরেশান, এটা কেমন কথা, স্বামীকেও পাবো না, আবার স্বামীতেও পৃথক হতে পারবো না, তার মানে তার জীবনটা একেবারে কি, সে হতাশ হয়ে গেলেন। সাথে সাথে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, উম্মুল মুমিনিনকে জিজ্ঞাসা করলেন যে আম্মা জান, আমার স্বামী তো আমাকে এইভাবে হুমকি দিয়েছে, আমি কি করব? হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর দিতে পারলেন না, উনি নীরব থাকলেন। ইতিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমে আসলেন, প্রবেশ করলেন। তখন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এইরকম একটা ঘটনা ঘটেছে, একজন ব্যক্তি এই নারীকে এইভাবে শাস্তি দেওয়ার কি করেছে, প্ল্যান করেছে, তো এইভাবে কি সে তালাক দিতেই থাকবে, আবার নিতেই থাকবে, নিতেই থাকবে, তাকে এইভাবে কষ্ট দিয়ে রাখা যায়? এটা কোনো বিধান আছে? হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নীরব হয়ে গেলেন, উত্তর উনি দিতে পারতেছেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যতক্ষণ না ওহী আসবে ততক্ষণ কোনো উত্তর দিতে পারবেন না। নবীজি কিছু বললেন না, বাস মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আত-তালাকু মাররাতান, তালাক সর্বোচ্চ 2 বার দিতে পারবা, দিয়ে নিতে পারবা, একবার দিয়ে আবার নিতে পারবা, আবার ইদ্যুৎ শেষ হওয়ার আগে আবার নিয়ে আরেকটা দিতে পারবা, ওকে। কিন্তু তৃতীয় তালাক দিয়ে আর নেওয়ার কি নেই, অধিকার নাই। 3-এর অধিক কোনো তালাকের বিধান নেই। বিধায় তুমি যতই কল্পনা করো না কেন তাকে কষ্ট দেওয়ার জন্য যে 1 তালাক 2 তালাক 100 তালাক 200 তালাক দিয়ে সারা জীবন তাকে ভোগাইবা, এই সুযোগ শরীয়তে নাই। তো আল্লাহ তাআলা তখন মহিলাদের সংকটটা দূর করে দিলেন যে তালাক দেওয়ার অধিকার মাত্র কয়টি, 2টি দিয়ে ফেরত নিতে পারবে, কিন্তু তৃতীয়টা দিয়ে ফাইন তাল্লাকাহা, যদি তৃতীয় তালাক দেয় ফালা তাহিল্লু লাহু, ওই মহিলা ওই স্বামীর জন্য আর হালাল হবে না, আর ফিরিয়ে নিতে পারবে না। তো এই সংকটটা আল্লাহ তাআলা ইঙ্গিত করতেছেন যে তাদেরকে কষ্ট দিও না সংকটে ফেলার জন্য। ওয়াইন কুন্না উলাতি হামলিন, যদি তোমাদের স্ত্রীরা গর্ভবতী হয় আর ওই অবস্থায় তালাক দিয়ে ফেলেছ, তখন তাদের ভরণ পোষণ এবং বাসস্থান কী হবে, ফাআনফিকু আলাইহিন্না, তাদের ওপর খরচ করতে থাকো, ব্যয় করো, হাত্তা ইয়াদানা হামলাহুন্না, তাদের সন্তান বা বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত তাদের কি করতে হবে, স্বামীদের দায়িত্ব তার ভরণ পোষণ চালিয়ে যাওয়া, অর্থাৎ তার ইদ্যত হলো বাচ্চা প্রসব পর্যন্ত। কোনো গর্ভবতী মহিলাকে যদি কেউ তালাক দেয়, আর যদি বাচ্চা প্রসব হওয়ার জন্য আরও 5-6 মাস লাগবে, তো 5-6 মাস পর্যন্ত তার স্বামীর বাসায় থেকে স্বামীর খরচে সে কী করবে, থাকবে, এবং তার ইদ্যত হলো ওই বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত, চাই সে 5 মাস হোক, 6 মাস হোক, আর 10 মাস হোক, আর 12 মাস হোক। ফাইন আরদানা লাকুম, যদি তোমাদের তালাক প্রাপ্তা স্ত্রীরা তোমাদের সন্তানদেরকে দুধ পান করায়, এখানে দুগ্ধ পান করার বিষয় আসছে, দুগ্ধ পান করায়, ফাআতুহুন্না উজুরাহুন্না, তখন তাদের কি দাও, পারিশ্রমিক দাও। এখানে একটা মাসলা আসেন, স্ত্রীদের বা মায়ের দায়িত্ব হলো যতদিন স্বামী স্ত্রী তাদের সম্পর্ক ঠিক থাকবে, তালাক হবে না, বিবাহিত সম্পর্ক থাকা অবস্থায় স্ত্রীর জন্য ওয়াজিব হলো তার সন্তানের দুগ্ধের, অর্থাৎ দুগ্ধ যে কি পানকারী বাচ্চা যেটা রয়েছে 2 বছরের বাচ্চা, এই বাচ্চার দুধ পান করানো ওই মহিলার জন্য, স্ত্রীর জন্য ওয়াজিব। হ্যাঁ, প্রত্যেক মায়ের জন্য সন্তানদের দুধ পান করানো ওয়াজিব, যদি তার স্বামীর সাথে কি ঠিক থাকে, সম্পর্ক ঠিক থাকে, এটা ওয়াজিব। কিন্তু এটা বিনিময়ে নেওয়া কি নাই, জায়েজ নেই, বিনিময়ে নেওয়া জায়েজ নেই। বিধায় আপনার স্ত্রী আপনার সন্তানকে দুধ খাওয়াইছে, এটা বিনিময়ে যদি চায় তাহলে ভুল, কারণ এটা তো খাওয়ানো তার জন্য ওয়াজিব, এটা কোনো বিনিময় হয় না, এটা কোনো কি হয় না, বিনিময় হয় না। বিনিময় কখন হয়, যে তালাক দিয়েছেন গর্ভবতী অবস্থায়, এখন বাচ্চা প্রসবের পরে এখন বাচ্চাকে দুধ খাওয়াইতে হবে, এখন তার তো ইদ্যুৎ শেষ, মহিলার কি শেষ,
ইদ্যুৎ শেষ, এখন তার স্বামীর আন্ডারে সে নাই। এখন ওই স্ত্রী, তালাকপ্রাপ্তা স্ত্রী যার ইদ্যুৎ শেষ হলো বাচ্চা ভূমিষ্ঠের মাধ্যমে, এখন ওই নবজাতককে দুধ খাওয়াইতে সে কী করতেছে? অস্বীকার করতেছে যে না, আমি এই বাচ্চাকে দুধ খাওয়াবো না। তখন স্বামীর দায়িত্ব হলো যে তাকে পারিশ্রমিক দিয়ে, তাকে ভাড়া নেওয়া, দুধের পারিশ্রমিক দেওয়া, তাকে বিনিময় দিয়ে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা, যে মাসে তোমাকে 10,000 দিচ্ছি, তবু বাচ্চাকে কি করো? দুধ পান করো। এইটা এবার ঠিক আছে, মাসলা কি ক্লিয়ার? কিন্তু স্বামীর সম্পর্ক থাকা অবস্থায় দুধ খাওয়ানোর বিনিময় নেওয়া কি নাই? জায়েজ নেই। যখনই সম্পর্ক বিচ্ছেদ, ইদ্যুৎ শেষ হয়ে যাবে, তখনই স্বামীর বাচ্চাকে দুধ পান করানোর ক্ষেত্রে মহিলারা কি নিতে পারবে? বিনিময় নিতে পারবে, এবং স্বামীর জন্য সেটা দেওয়া জরুরি। আল্লাহ তাআলা এইটাই বলতেন, ফাইন আরদা আনালাকুম, যদি তোমাদের জন্য তোমাদের ওই তালাকপ্রাপ্তা স্ত্রীরা তোমাদের বাচ্চাদেরকে দুধ খাওয়ায়, ফাআতুহুন্না উজুরাহুন্না, তাদের পারিশ্রমিক দিয়ে দাও, বিনিময় দিয়ে দাও। ওয়াতামিরু বাইনাকুম বিমারুফ, এবং তোমরা পরস্পরে মশওয়ারা করে নাও, একটা সমঝোতায় আসো, কত টাকা দিতে হবে মাসে, পরস্পরের সমঝোতা করে একটা সিদ্ধান্তে উপনীত হয়ে এই পরিমাণ টাকা তাদেরকে প্রতিদিন বা প্রতি মাসে প্রদান করো। ওয়া ইন তাআসারতুম, আল্লাহ বলে যদি তোমরা একে অপরে জেদ করো, স্ত্রী বলে যে না 10,000 হবে না, আমাকে 20,000 টাকা দিতে হবে দুধের বিনিময়ে, স্বামী বলে যে এত টাকা দিতে পারবো না, 10,000, এরকম একটা জেদাজেদি হচ্ছে, স্ত্রী ছাড়বে না, স্বামী দেবে না, মানে সমঝোতা হচ্ছে না, কঠিন অবস্থা তৈরি হচ্ছে, একটা কঠিন পরিস্থিতি যদি তৈরি হয়, তখন আল্লাহ তাআলা বলতেছেন তখন কি করবে? ফাসাতুরদিউ লাহু উখরা, তখন আর ওই তালাকপ্রাপ্তা স্ত্রীর দুধ খাওয়ানোর দরকার নেই, তখন স্বামীর জন্য অন্য একজন স্ত্রী লোক কী করাবে? দুধ পান করাবে। আরেকজন দুগ্ধদানকারিনীকে সে ভাড়া নেবে অল্প রেটে। হ্যাঁ, যেমন স্ত্রী চাচ্ছে 20,000, সে স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলাকে পাচ্ছে কততেই? 10,000, 5,000। তখন অন্য কোনো মহিলা কী করবে? সে ভাড়া এনে ওই মহিলা দিয়ে দুধ পান করাবে। কিন্তু যদি রেট সমান হয়, স্ত্রীও চাচ্ছে 10,000 এবং অন্য মহিলা আনলেও কয় হাজার, তখন কিন্তু শরীয়তের মাসলা হলো স্ত্রী অগ্রাধিকার, বাচ্চার মা হলো অগ্রাধিকার হবে, বাচ্চার মাকে দিয়ে দুধ খাওয়াতে হবে। আচ্ছা, লিউনফিকু যু সাআতিম মিন সাআতিহি, আল্লাহ তাআলা বলেন যেন স্বামীরা খরচ করে, ব্যয় করে, যু সাআতিন, যারা কি সক্ষম, হ্যাঁ, যারা সক্ষম ব্যক্তি, তারা যেন তাদের সক্ষমতা অনুযায়ী যেন কী করে? খরচ করে, সক্ষমতা অনুযায়ী যেন খরচ করে। ওমান কুদিরা আলাইহি রিজকুহু, ওমান কুদিরা আলাইহি রিজকুহু, আর যে ব্যক্তির, এখানে বলা হচ্ছে যার সামর্থ্য যতটুকু, যার সামর্থ্য যতটুকু, সামর্থ্য অনুযায়ী কী করবে? দুধ পান করাবে। সামর্থ্য অনুযায়ী কী করবে? সামর্থ্য অনুযায়ী দুগ্ধদানকারিনীর খরচ বহন করবে। যে দুধ পান করাচ্ছে তার ভাড়া কীরকম দেবে? তার স্বামী যতটুকু সামর্থ্য রাখে এই এতটুকুই দেবে। যদি সে 20,000 টাকা দেওয়ার সক্ষম হয়, 20,000 টাকায় দেবে, এখানে কি কিপটামো কাঞ্জুসি করবে না। আর যদি স্বামী গরিব হয়, তো বাস কম রেটে কী করবে? স্ত্রীকে, অর্থাৎ তাকে তার বিনিময়ে দেবে। অথবা তালাকপ্রাপ্তা ইদ্যুতে যে রয়েছে যে মহিলা, তার ইদ্যুতের যে ভরণ পোষণটা স্বামীর সাধ্য অনুযায়ী কী করবে? ভরণ পোষণটা দিবে। ওমান কুদিরা আলাইহি রিজকুহু, আর যে ব্যক্তিকে আল্লাহ তাআলা রিজিকে কী করে সংকীর্ণ করে দিয়েছে, রিজিককে কম করে দিয়েছেন, অর্থাৎ রিজিক তার কম, গরিব মানুষ এমন যদি হয় যে আল্লাহ তাআলা তার রিজিককে হ্রাস করে দিয়েছেন, তা ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ, তখন সে যেন খরচ করে মিম্মা আতাহুল্লাহ, তার ওই সম্পদ থেকে, যে সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, যতটুকু দিয়েছেন ততটুকুই যেন কী করে? খরচ করে। এর চেয়ে বেশি খরচ করার তার কি নাই? প্রয়োজন নাই, সাধ্য অনুযায়ী খরচ করবে। এরপরে বলতেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, যা আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে কি করে না? চাপিয়ে দেন না। ইল্লা মা, ওই পরিমাণ আল্লাহ তাআলা চাপিয়ে দেন, আতাহা, যে পরিমাণ আল্লাহ তাআলা তাকে কি করেছেন? দান করেছেন। যে পরিমাণ সম্পদ দান করেছেন, সক্ষমতা দান করেছেন, এতটুকু বিধানে তার উপর চাপিয়ে দেন। এর চেয়ে বেশি কি করে না? বিধান চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, যার যতটুকু সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলা কি করেছেন? বান্দার উপর বিধান করেছেন। 5 ওয়াক্ত নামাজ বিধান করেছেন, এটা আমাদের সাধ্য, এই জন্য আল্লাহ দিয়েছেন। 50 ওয়াক্ত করেন নাই, কারণ আমাদের কি ছিল না? বছরে 1 মাস রোজা আমাদের জন্য সাধ্য, এটি আমরা সক্ষম এতে, এই জন্য আল্লাহটা এই বিধানটাই করেছেন। হজ করা আমাদের জন্য আমরা সক্ষম, আমাদের জন্য হজ ফরজ করেছেন। যে বিধানগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সবটার উপর আমরা সক্ষম। কেউ যদি বলে যে হুজুর আমি 5 ওয়াক্ত পড়া আমার জন্য একবারে কি হয়ে যায়, আমি পারি না, আমার সাধ্যে কুলায় না,
তাহলে ভাবতে হবে সেটা হলো একবারে কি অন্যায় একটা কথা। আল্লাহ তাআলা সাধ্যের বাহিরে কোনো বিধান দেন নেই। 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে, ফজরের সময় উঠতেই হবে। আপনাকে কে 1টা-12টার দিক ঘুমাইতে কয়? আপনি ইশার পরে ঘুমিয়ে যান, দেখবেন যে তাহাজ্জুদে উঠছেন। যারা বলে যে আমি ফজরে উঠতে পারি না, তার অর্থ হলো উনি ঘুমাইতে ঘুমাইতে কয়টা বাজে? 2টা-3টে বেজে গেছে, ফজর আর টের পায় না। এই জন্য ঘুমানোর নিয়ম হলো ইশার পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। তাহলে ফজর কেন, আপনি তাহাজ্জুদে উঠে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সায়াজআলুল্লাহু বা'দা উসরিন ইউসরা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা এমন আমার বিধানগুলো মেনে চলো, তা অচিরেই আল্লাহ তাআলা দান করবেন বা'দা উসরিন, কষ্টের পরে ইউসরা, সহজ। তো কঠিনের পরে আল্লাহ তাআলা সহজ করে দেবেন। তোমাদের জন্য অনেক কঠিন হচ্ছে তোমাদের ভরণ পোষণ দেওয়া, স্ত্রীদেরকে, বাচ্চাদের দুধ পান করানো, দুগ্ধদানকারিণীকে খরচ দিতে কষ্ট হচ্ছে, সক্ষমতা নাই। বলে যে এই বিধানটা কোনোভাবে চালিয়ে যাও, দেখবে যে আল্লাহ তাআলা তোমার মাল সম্পদের মধ্যে কি দিতে থাকবেন? বরকত দিতে থাকবেন। এমন বরকত আল্লাহ তাআলা দিয়েছেন সাহাবাদেরকে। বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায় জেহাদের মাধ্যমে গনিমতের মাল দিয়েছেন কিনা? বিভিন্ন অঞ্চল ফতুহাতের মাধ্যমে, বিজয়ের মাধ্যমে যে গনিমতটা লাভ করেছেন, এই গনিমতের মালের মাধ্যমে গরিব সাহাবারা কি হয়েছেন? স্বাবলম্বী হয়েছিলেন। ওয়াকাআইয়্যিম মিন ক্বরিয়া, আল্লাহ তাআলা বলেন যে অনেক বসতি রয়েছে, আতাত আন আমরি রব্বিহা, যারা তার রবের নির্দেশকে অমান্য করেছে, ওয়া রুসুলিহি, এবং তাদের রাসূলের বিধানকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে তারা লঙ্ঘন করেছে। ফাহাসাবনাহা হিসাবান শাদীদা, যা আমি তাদের কঠোর হিসাব নিয়েছি। খুব কঠিন এবং কঠোরতম কি নিয়েছে? তাদের হিসাব নিয়েছে। দুনিয়াতেও শাস্তি দিয়েছি, আখিরাতে তো আছে। ওয়াযাবনাহা, এবং তাদেরকে শাস্তি দিয়েছি, আযাবান নুকরা, কঠিন শাস্তি আমি তাদেরকে দিয়েছি, কঠিন শাস্তি তাদেরকে আমি দিয়েছি। ফাযাকাত ওয়াবালা আমরিহা, এখানে বলতে চাচ্ছে আমার যে বিধানগুলো তোমাদের এতক্ষণ বললাম, হুকুম হাকামগুলো, এইগুলো মেনে চলো, একটাও হেরফের করতে চাও না। কারণ আগের উম্মতরা এই সমস্ত বিধান দিয়েছিলাম, হেরফের করেছে, সবগুলোকে আমি কি করেছি? ধ্বংস করে দিয়েছি, সবগুলোকে আমি কি শাস্তি দিয়েছি দুনিয়ায়। বিদায় হে আমার নবীর উম্মতেরা, তোমরা এগুলোকে কি করতে যেও না, সীমালঙ্ঘন করতে যেও না, এগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে যায় না। আমাদের দেশে এইগুলোর বড় অভাব, এই বিধান মানার বড় অভাব না? কত তালাক প্রাপ্তা স্বামী স্ত্রী সংসার করে বেড়াচ্ছে সমাজকে দেখানোর জন্য, আছে না এরকম? সমাজ জন্য দেখে আর স্বামী স্ত্রী টিকে আছে, কিন্তু আসলে বিলকুল কি নাই, স্বামী স্ত্রী নাই, বেপরদায় চলতেছে, বাস সব কিছুই চলতেছে। কেন? সমাজ যেন আমাদেরকে খারাপ না বলে। এইরকম অহরহ বহুত মাসলা আছে। দুগ্ধ অর্থাৎ দুধ বোনের সাথে সংসার করতেছে, এরকম আমার জানা মতো আছে। দুধ বোনের সাথে সংসার করতেছে, একাধিক মাসলা আমাদের সামনে আসছে, হ্যাঁ, সুনির্দিষ্টভাবে আসছে, কিন্তু সংসার ভাঙতে পারতেছে না। সমাজ কি মনে করবে? সমাজের দিকে লক্ষ্য করে, হ্যাঁ। তো এইরকম হাজারো মাসলা যে তালাক হয়ে গেছে, এক তালাক করে কয়েকবার দিয়ে ফেলেছে। তারা ভাবছে যে 1 তালাক দিলে তো সমস্যা নেই, বিধায় প্রতি বছরে কয়েকবার 1 তালাক করে কি করে দেয়, আবার ফিরে নেয়। অথচ এই 1 তালাক করে কয়বার দিতে পারবে? 2 বার। আরেকবার দিলে শেষ, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু তাদের চিন্তা হলো যে একবারে 3 তালাক দিলে সর্বনাশ হবে, ওই একটা একটা করে দিলে কি হবে না, বিধায় সংসার চালিয়ে যায়। এর হলে ভুল ধারণা। এইরকম ধারণার ওপর অসংখ্য মানুষের কি বসবাস চলতেছে, এরকম অবৈধ সম্পর্ক নিয়ে দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তা আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে কিন্তু শাস্তি দিয়েছি। ফাযাকাত ওয়াবালা আমরিহা, বলে ওই বসতিওয়ালারা তাদের কাজের শাস্তি তারা আস্বাদন করেছে, ভোগ করেছে। ওয়া কানা আকিবাতু আমরিহা খুসরা, আর তাদের কাজের শেষ পরিণতি ধ্বংসই ছিল। তারা শেষমেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা লাভবান হয়নি। আল্লাহর বিধানকে অমান্য করার মাধ্যমে তারা কখনোই লাভবান হয়নি, বরং আল্লাহর বিধানকে অমান্য করার কারণে তারা কি হয়েছে? শেষমেশ ক্ষতিগ্রস্তই হয়েছে। বিধায় তোমরাও সাবধান থাকিও, আমার বিধানকে লঙ্ঘন করতে চেও না। আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদা, আল্লাহ তাআলা তাদের জন্য রেডি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন কি? শক্ত, কঠিন এবং কঠোরতম শাস্তি। ফাত্তাকুল্লাহ ইয়া উলুল আলবাব, হে ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিমান মুমিনরা, আমাদেরকে বলতেছেন হে বুদ্ধিমান উলিল আলবাব, বুদ্ধিমানরা। কারা বুদ্ধিমান? আল্লাযীনা আমানু, ইমানদাররা। তা আল্লাহ বলে যে হে ইমানদার বুদ্ধিমানরা, আল্লাহকে ভয় করো, আল্লাহর বিধান মানার ক্ষেত্রে ভয় করো। নিজের খেয়াল খুশি অনুযায়ী বিধান বানায়ও না, আল্লাহর বিধান অনুযায়ী তো আল্লাহকে ভয় করো। কদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কাছে প্রেরণ করেছেন জিকির, উপদেশ।
উপদেশ প্রেরণ করেছেন। সেটা কি? কোরআন প্রেরণ করেছেন। রসুলান, এবং তিনি রসুলান, রাসূলকে প্রেরণ করেছেন। কোন রাসূল? ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ, যে রাসূল আল্লাহর আয়াতকে তোমাদের উপর তেলাওয়াত করে শোনায়। মুবাইয়িনাত, স্পষ্ট আয়াতগুলো, নিদর্শনগুলো, আয়াতগুলো। কেন আমাদের রাসূল আমাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করে শোনান? কেন? লিয়ুখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেন তিনি বের করে আনেন ওই সকল ব্যক্তিদেরকে যারা আল্লাহর ওপর ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। যারা শুধু ঈমান এনেছে এমন না, ঈমানও এনেছেন, আমলে সালেহ করেছেন, এমন ব্যক্তিদেরকে যেন তিনি বের করে নিয়ে আসেন মিনাজ জুলুমাত ইলান নূর, অন্ধকার থেকে কিসের দিকে? আলোর দিকে যেন নিয়ে আসেন। ওয়ামাই ইউমিন বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর ওপর ঈমান আনয়ন করে, ওয়া আমাল সালিহা, এবং নেক আমল করে, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা তাকে প্রবিষ্ট করাবেন, তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার পাদদেশে নহরসমূহ কি? প্রবাহিত নহরসমূহ থাকবে। হ্যাঁ, কিসের নহর? ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। কোরআনে এই জায়গার মধ্যে 4টা নহরের কথা বলছেন। জান্নাতের চতুর্দিকে পাদদেশে যে নহরগুলো প্রবাহিত থাকবে আপনার বিল্ডিংয়ের আশপাশে, হ্যাঁ, একটা হবে আপনার নির্মল পানি, একবারে ফ্রেশ পানি। আর একটা হলো আপনার দুধের নহর। আর একটা হলো আপনার মদের নহর, মদ, শরাব, একবারে স্বচ্ছ শরাব, এই দুনিয়ার শরাব না, যেটা মানুষকে পাগল বানায় দেয়, হ্যাঁ, এমনটা না। আর একটা হলো ও আসালি মুসাফা, এবং কি একেবারেই পিওর মধু, যেটা কি আপনার কি বলে এটাকে, হ্যাঁ, খালেস মধু, যেটাকে কি করা হয়েছে? ময়লা থেকে ফ্রেশ করা হয়েছে, ফ্রেশ মধু পাওয়া যাবে সেখানে, মধুর নহর পাওয়া যাবে। এটা বলতেছেন যে যার আশপাশে নহরসমূহ কি প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা, তারা সারা জীবন, সারা কাল, সারা জীবন সেখানে তারা থাকবে। কদ আহসানাল্লাহু লাহু রিজকা, আল্লাহ তাআলা তার জন্য উত্তম রিজিক কি করেছেন? ধার্য করেছেন। কোথায়? ওই জান্নাতের মধ্যে। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, আল্লাহ তাআলা তো এমন সত্তা যিনি 7 আসমান সৃষ্টি করেছেন, ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, এবং অনুরূপ 7 জমিনও কি করেছেন? সৃষ্টি করেছেন। 7 আসমান সৃষ্টি করেছেন, আবার 7 জমিন, 7 তবক জমিন আছে না, 7 তবক জমিন বলি, তাই 7 তবক জমিন কেউ বলেছেন। আবার কেউ বলেছেন যে 7 তবক জমিন না, 7টা পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে আল্লাহ তাআলা আসমান 7টি সৃষ্টি করেছেন, জমিনও অনুরূপ সৃষ্টি করেছেন। এইটার ব্যাখ্যা যদি আমি বলতে যাই, তোমাদের অনেকের ঈমান নিয়ে সমস্যা হইব, আমাকে অনেকভাবে অনেক কিছু বলবা যে কি আপনি তাফসির করেন এগুলো, হ্যাঁ, বিধায় আমি এটা তাফসির করব না। আব্দুল্লাহ আব্বাস এটা তাফসির করতে যান নাই। উনি 1400 বছর আগে বর্তমান যে বিজ্ঞান, এর চেয়েও বেশি কি করতে পারছেন? আজ করতে পারছেন। উনি বুঝাতে চেয়েছেন, উনি একটু মাত্র ইঙ্গিত দিয়েছেন যে পৃথিবীতে আমাদের এখানে যেরকম আদম আলাইহিস সালাম আছে, ওই বাকি 6টার মধ্যে একজন কি আছেন? আদম আছেন। আমাদের এখানে যেমন হযরত মূসা আলাইহিস সালাম আছেন, বাকি 6 পৃথিবীর মধ্যে কি আছেন? মূসা। আমাদের এখানে যখন ঈসা এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, ওই পৃথিবীর মধ্যেও কী রয়েছে? সেম একই নবী, একই রাসূলদেরকে আল্লাহ তাআলা কী করেছেন? প্রেরণ করেছেন। সেখানে আমাদের মতো মানুষ আছে। এরকম কয়টি পৃথিবী? 7টি পৃথিবী আছে। তা বিজ্ঞান, আমরা মাঝে মাঝে পত্রিকা পড়ি, এই পৃথিবীর মতো নাকি আরও 6টি 7টি কী পেয়েছে? পৃথিবীর সন্ধান পেয়েছে, যেখানে জীবের কি সন্ধান পাওয়া যাচ্ছে, ধারণা করা হয়, এরকম পত্রিকায় আসে। তাতে আমরা বুঝতে পাই যে আজ থেকে 1400 বছর আগে ইঙ্গিত দিয়েছিলেন কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু উনি ব্যাখ্যাটা বিশাল ব্যাখ্যা করতে যান নাই। এই জন্য করেন নাই যে আমি ব্যাখ্যা করতে গেলে তোমরা সন্দেহে পড়বে, ঈমান নিয়ে তোমাদের টানাটানি লাগবে, সংশয় হবে, এই জন্য আমি বেশি বিস্তারিত বলতেছি না। তো যাই হোক, আল্লাহ তাআলা এটাই ইঙ্গিত করতেছেন যে আল্লাহ তাআলা 7 আসমান সৃষ্টি করেছেন এবং অনুরূপ 7টি জমিন সৃষ্টি করেছেন। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আল্লাহ তাআলা ওই আসমান এবং জমিনের মাঝে তার নির্দেশ অবতীর্ণ করে। আমাদের পৃথিবীতে যেরকম আল্লাহর বিধান অবতীর্ণ হচ্ছে, ওই বাকিগুলোর মধ্যে কি হয়? বিধান অবতীর্ণ হয়। আসমানের মধ্যে যেরকম বিধান আল্লাহর কি অবতীর্ণ হয়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 14, 7ম আসমান পর্যন্ত আল্লাহর বিধান কি করা হয়? চালু করা হয় ফেরেশতাদের মাঝে। কোন দিন কোন ফেরেশতা দায়িত্ব পালন করবে, কে কি করবে। তদ্রূপ জমিনের মধ্যে কি করা হয়? এই বিধানগুলো
আল্লাহ তাআলা কি করে অবতীর্ণ করেন? কেন? লিতা আলামু, যেন তোমরা জানতে পারো, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, যে আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাশালী, শক্তিবান। আল্লাহ তাআলা কি? শক্তিশালী। ওয়া আন্নাল্লাহ কদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আর আল্লাহ তাআলা সব কিছুকে বেষ্টন করে রেখেছেন জ্ঞানের দিক দিয়ে। অর্থাৎ আল্লাহ তাআলার জ্ঞানের বাহিরে কোনো কিছুই নাই। আল্লাহর জ্ঞানের বাহিরে কোনো কিছুই নাই। একটা ছোট থেকে ছোট যদি একটা পিঁপড়া যদি কোনো গভীর জঙ্গলের একটা একবারে অন্ধকারের মধ্যে রয়েছে, এটার জ্ঞানও কে রাখেন? আল্লাহ রাখেন। একটা পাতা যে লড়তেছে, গাছের পাতা, ওই পাতাটা লড়াও কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আমরা যতই কি গভীর থেকে গভীর অন্ধকারে থাকি না কেন, যতই একাকিত্বে নির্জনে থাকি না কেন, কেউ দেখতেছে না, সিসি ক্যামেরাও নাই, কিচ্ছু নাই, জোরে চিৎকার দিলেও কেউ শুনবে না। এমন জায়গায়ও যা আমরা যা করি, যা বলি, যা যে লড়াচড়া করি, সব কিছু কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা এটাই বললেন যে আল্লাহ তাআলা এই সব কিছুর ওপর কি? ক্ষমতাবান, শক্তিশালী। বিধায় আল্লাহর পালন করতে গিয়ে যদি হেরফের করো, তাহলে কিন্তু আমি ছাড় দেব না। আল্লাহ তাআলা এটাই বলতেছে, আমার বিধানগুলো তো আমি বললাম, এই বিধানগুলোকে যদি মানতে গিয়ে হেরফের করো, নিজের মন করে কি করো, ব্যাখ্যা করে তুমি আমল করে যাচ্ছ, তাহলে কিন্তু আল্লাহ তাআলা এটা ছাড় দেবেন না। আল্লাহ তাআলা সব কিছুর উপর কি? ক্ষমতা রাখেন। যে কোনো মুহূর্তে তোমাকে বিপদে ফেলতে পারেন। আল্লাহর বিধান মানলে তোমার বরকত আর বরকত, আমলে বরকত, হ্যাঁ, রুজির মধ্যে বরকত, সব কিছুর মধ্যে, হায়াতের মধ্যে বরকত, সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা কি দান করতে থাকবেন? বারাকাত দান করতে থাকবেন। আর যদি অমান্য করো, সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা তোমাকে সংকটে ফেলবেন। কারণ আল্লাহ তাআলা সব কিছুর উপর কি রাখেন? ক্ষমতা রাখেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে তার বিধান মেনে চলার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি, ইকামতের কোন সময়টা? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তারপর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর সময় সাল্লাল্লাহু বলতে হবে কিনা? হ্যাঁ হ্যাঁ, তারপর আচ্ছা, প্রথম প্রশ্ন হলো, একামতে মুয়াজ্জিন যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন অনেক ভাইয়ের থেকে শোনা যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুনতে পাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ নিয়ম হলো ওই সাল্লাল্লাহ না বলা। বলার নিয়ম কি? ওইটাই, মুয়াজ্জিন যেটা বলেছে সেটাই বলা। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিন বললে আপনারাও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই বলতে হবে, দরুদ শরীফ পড়া, এটা বেদাত। 2 নম্বর হলো, আপনি যেটা বলেছেন মৃত্যু ব্যক্তির নামে নবীজির রওজা সালাম পৌঁছানো যাবে কিনা। তাই মৃত্যু ব্যক্তি সালাম তো দেয়নি, আপনাকে পৌঁছাইতে বলছে, তাহলে তার পক্ষ থেকে সালাম দেওয়ার কোনো বিধান নেই। যারা সালাম পৌঁছাইতে বলেন তাদের পক্ষ থেকে সালাম পৌঁছানোর বিধান। এখন আমি সালাম পৌঁছাইতে বলে মারা গেছি, আপনি মক্কায় গেছেন, তখন আপনি পৌঁছায় দেন, আমি মৃত্যু ব্যক্তি, কারণ আমি তো পৌঁছাইতে বলেছি আপনাকে। আর একটা হলো যে আমি মারা গেছি আজ থেকে 10 বছর আগে, এখন আপনি এই 10 বছর পরে গিয়ে মনে আসলে যে হুজুরের সালামটা কী করি, নবীজির রওজা পৌঁছায় দিই, হবে? হবে না, এটা করা যাবে না। হ্যাঁ, আচ্ছা। আর জি, উনি এক শেষ, হ্যাঁ হ্যাঁ, না, রাত্রে এমন কোনো নিয়ম নেই। সারা রাত নফল নামাজ পড়া যাবে, শবে সাদেক পর্যন্ত সারা রাত কি করা যায়? নফল নামাজ পড়া যায়। রাত্রে কোনো যে কি দুপুর রাত এমন কোনো সিস্টেম নেই। দিনের বেলায় সিস্টেম আছে, কিন্তু দিনে কি নেই, সিস্টেম নেই। না বললে খেলাফে সুন্নত হবে। অর্থাৎ ইমাম যখন তাকবির দেয়, তাকবিরে তাহরিমা তো সকলের দেওয়া ফরজ, ইমামের যেমন ফরজ, মুক্তাদিরও কি তাকবিরে তাহরিমা দেওয়া ফরজ। রুকুর তাকবির সামি আল্লাহু লিমান হামিদা, এরপরে রব্বানা লাকাল হামদ বলা, আবার সিজদা যাওয়ার সময় তাকবির যে বলে ইমাম, এই তাকবিরগুলো মুক্তাদির দেওয়াও সুন্নত। শুধু ইমাম দিলে হবে না, আপনাদেরও দিতে হবে। যদি আপনারা না দেন, শুধু ইমাম দিচ্ছে, আপনারা শুধু কাজ করতেছেন কিন্তু জবান বন্ধ, সুবহান রাব্বিল আলা আজিম এগুলো ঠিকঠাক পড়তেছেন কিন্তু কি দিচ্ছেন না, তাহলে নামাজটা খেলাফে সুন্নত আদায় হয়ে যাবে, খেলাফে সুন্নত আদায় হবে। আচ্ছা, আরেকটা কথা আমি ভুলে যাচ্ছি, আমাদের এখানে সপ্তাহে 1 দিন 2 দিন কী করা হয়, মসজিদে প্রবেশের সুন্নত বলা হয় না, হয় কিন্তু অনেক ভাই বিরক্ত হয়ে যায়, একই জিনিস প্রতিদিন প্রতি সপ্তাহে বলতে থাকে। কিন্তু
দুঃখজনক হলো যে আমি নিয়মিত দেখতে থাকি অনেক মুসল্লি ভাইয়েরা নিয়মিত বাম পায়ে প্রবেশ করে, মসজিদে ঢোকার সময় বিলকুল মনে করে না যে আমি একটু কি করি, সুন্নত তরিকে ঢুকি। আমি অবাক হই যে পরিচিত কিছু ভাইকেও আমি দেখতে পাই যে তারাও কোন পায়ে ঢোকে। এটা দুঃখজনক আমার জন্য। এই জন্য মাসলা যখন বলি তখন খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং ওইটা আমলের নিয়ত করবেন আল্লাহর কাছে, আল্লাহ এই আমলটা, এই মাসলাটা যেন আমি আর ভুলে না যাই, আমলের তৌফিক দান করেন। হ্যাঁ, বের হওয়ার সময় বাম পায়ে বের হওয়া, এটা আমরা জানি। হ্যাঁ, এইটা নিয়ে বক্তব্য দিতে বললে আমরা 10 মিনিটে বক্তব্য দিতে পারবো এটা ফজিলতের ওপর। হ্যাঁ, কিন্তু আমলের সময় আমরা একবারে জিরো। এই জন্য শুধু বক্তব্য দেওয়া, এলেম থাকলে হবে না, কি করতে হবে? আমল করতে হবে, আমল করতে হবে। জি হ্যাঁ, এমনি বের হওয়ার পরে তো বাম পায়ে বের হয়ে জুতা রাখবেন কোথায়? পা রাখবেন কিসের উপরে? তারপর ডান পায়ে জুতে পরবেন, এইটা হলো নিয়ম। যাই হোক, আগে ডান পায়ে প্রবেশ করা, বাম পায়ে বের হয়, এইটাকে অভ্যস্ত করি আমরা। হ্যাঁ, এটার উপর খুব যত্নবান হই। তারপরে এরা যখন হয়ে গেছে এরপর একটা স্টেপ, এভাবে প্রয়োজনে এক এক দিন এক এক সুন্নতের উপর অভ্যস্ত হই আমরা, তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। জি, নিয়তের পর এদিক ওদিক, এটা আপনি কতক্ষণ তাকায় থাকেন বলেন? আগে আপনারটা বলেন, তারপর আমি উত্তর দিই। না আচ্ছা, এটা যারা যিনি তাকান উনি নামাজ সম্পর্কে তার ধারণা নেই, এই জন্য নতুন হয়তো নামাজে আসছে, ওনাকে বুঝাইতে হবে। হ্যাঁ, যে নামাজ অবস্থায় এদিক ওদিক তাকানো যায় না। জি আচ্ছা, মুখে বললেও তালাক হবে, কাগজে লিখে দিলেও তালাক হবে। মুখে বললেও তালাক হবে, তবে একটা মাসলা, স্ত্রীর সামনে আছে, স্ত্রীর সামনে দাঁড়িয়ে আছে, কাগজে লিখতেছে যে আমার স্ত্রীকে তালাক দিলাম, লিখে দিছে, কাগজে লেখছে, তালাক হবে না। সামনে থাকলে কি দিলে হয় না? লিখে তো দিলে হয় না, মৌখিক বলতে হবে। সামনে নাই, তখন কি লিখলে হবে? লিখে তো লিখলে হবে। হ্যাঁ হ্যাঁ, হুম, এটা মৌখিক করানো হয়, আগে পরে করানো হয়, পরে হতে লিখিত, কিন্তু তালাকের কাজগুলো আগে করে দেওয়া হয়। হ্যাঁ, এটা বিষয়ে কিছু আছে রয়েছে। হ্যাঁ, মোবাইলে বললেও তালাক হবে। হ্যাঁ, একই সাথে ফ্যান চলছে, এসি চলছে, এইটা অপচয় তখনই হবে যদি ঠান্ডায় মানুষ থরথরকে কাঁপে তখন। আর যদি এমন হয় যে এসি ফ্যানের পরেও মানুষের গরম যাচ্ছে না, তাইলে অপচয় হবে না। আমাদের এসিগুলো সব ছাড়া হয় না, কিছু মানে বন্ধ রাখা হয়, অর্ধেক ছাড়া হয়, আর ফ্যান ছাড়া হয়, যার কারণে একটা সমন্বয় হয়, সমস্যা নেই, দুটেই মানে অসুবিধা নেই। জি হ্যাঁ, একামতের জবাব দেওয়াই তো সুন্নত। আজানের জবাব যেরকম সুন্নত, একামতের জবাবও কি সেম সুন্নত, এটাও দেবেন, অনেক ফজিলত আল্লাহ তালা আমাদেরকে। জি হ্যাঁ, যদি চোখ বন্ধ করলেই মনোযোগ আসতেছে তখন বন্ধ করবেন, বাকি টাইমে চোখ খুলে রাখবেন। পুরো টাইমে চোখ বন্ধ করে নামাজ পড়া এটা আবার মাকরুহ। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وأصحابه أجمعين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم، ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية إنك على كل شيء قدير. اللهم وفقنا حجا مبرورا وعمرة مقبولا وسعيا مشكورا
وذنبا مغفورا وتجارة لن تبور. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.